হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ আমরা আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। কোথায় জানেন? পূর্ব মেদিনীপুরের মাদপুর বলে একটা ট্রেনে যাওয়া যায়, একটা স্টেশন পড়ে মাদপুরে শহীদ মাতঙ্গিনী মেলা। একদম পূর্ব মেদিনীপুর জেলার মেলা। আমার মনে হয় এটা একটা বিখ্যাত বিরাট বড় মেলা। তো আমরা মেলায় ঢুকেছিলাম অনেক তাড়াতাড়ি। তো শহীদ প্রথমেই গেটে ঢুকে দেখলাম শহীদ সরণি। বেশ সুন্দর আহ, এটা করেছে শহীদ সরণে। দারুণ আহ, কি বলবো, এটা দারুণ স্টেজটা করেছে। বেশ সুন্দর। প্রথমে শহীদদের স্মরণে দেখুন, এরপর মেলাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন স্টেজটা দেখতে পাচ্ছেন, সত্যিকারের স্টেজটা খুব সুন্দর, ভীষণ বড় একটা স্টেজ, একদম দারুণ। আর দেখতে পাচ্ছেন, এই দেখুন, দারুণ, একদম দারুণ। এরপর মেলায় আমরা ঢুকছি ধীরে ধীরে। বিরাট বিশাল বড় মেলা। সত্যিকারের এত বড় মেলা আমি দেখিনি কখনো। একদম সম্ভবত এই পূর্ব মেদিনীপুর জেলার একদম বিখ্যাত মাদপুরের শহীদ মাতঙ্গিনী মেলা। বিরাট বড় মেলা। রেল স্টেশন দিয়েও, মাদপুর স্টেশন থেকে নেমেই একদম সামনেই 2 মিনিটের মধ্যে মেলায় ঢোকা যায়। আর বাস দিয়েও যাওয়া যায়, একদম কাছেই মেলা। একদম সত্যি ভীষণ বিরাট মেলা। অনেক সময় হাতে নিয়ে আসবেন, নাহলে মেলাটা পুরোটা কাভার করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন একদম প্রচুর ব্যাগ দোকান একদম। এবং এখানে আরেকটা বলি, সর্বোপরি ব্যাগ দোকান তো পুরোটাই ব্যাগ দোকান। একদম কি বলবো, একদম দারুণ সুন্দর। আর এখানে কিন্তু জিনিসপত্রের দামটা খুব চিপ, বেশ কম। আর এই মেলা কিন্তু অনেক দিন ধরে থাকে, দিন 15 তো থাকেই। আর প্রচুর কেনাকাটা ভালোই হয়। আর প্রচুর জিনিস, চাদর থেকে আপনার মশারি থেকে বেড কাভার কি নেই এখানে। আর এই সময় তো শীতের পোশাক, কম্বল প্রচুর, মানে কম্বলের স্টক। আর ব্যাগ তো প্রচুর ব্যাগ, এক একটা গলি কাভার করতে অনেকটা টাইম লাগে। তারই মধ্যে বেশ আমার ঐশী তো একটা দেখলাম ছোট্টখাটো একটা ব্যাগ কিনলো, 100 টাকার দাম। ভালো, খারাপ নয়। ওই যে ঐশী গুটি গুটি পায়ে যাচ্ছে দেখতে, যে ব্যাগ দেখতে ওর তো পছন্দ, সবসময় যেটাই দেখবে ও একটু সেটাই কিনতে চায়। তো যাক, আমরা ওখান থেকে একটা ব্যাগ কিনলাম। এরপর এক একটা গলিতে এক একটা শীতের চাদর। এখন তো শীতকাল, প্রচুর শীতের চাদর। দেখুন চাদরগুলো খুব একটা বেশি দাম নয়। আমি দেখলাম 100 টাকা আছে, 200-250 টাকাও আছে। আর ছেলেদের প্রচুর জ্যাকেটও আছে। আর কম্বল দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ওই চাদরগুলো ঐশী হাত দিয়ে দিয়ে সরাচ্ছে, দেখছে। বিরাট, মানে বিশাল মেলা। দামও কিন্তু অনেক চিপ রেট দেখতে পাচ্ছি। 100 টাকা করে কুর্তি পাওয়া যাচ্ছে। কুর্তিগুলো কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি। আর কি বলবো আপনার, পর্দা, পর্দাগুলো, দরজার পর্দা, জানালা পর্দা, ওগুলো 100 টাকা করে, খারাপ নয়। আর মেলা মানেই তো বুঝতেই পাচ্ছেন এগুলো কি দেখতে পাচ্ছেন। এগুলো না হলে জমবে না। নাগরদোলা, নাগরদোলা ছাড়া ছাড়া কি মেলা চলে? আর যেদিকেই তাকাচ্ছি প্রচুর পোশাকের দোকান, প্রচুর মেয়েদের পোশাক, প্রচুর ছেলেদেরও পোশাক আছে। প্যান্ট, জ্যাকেট, পাজামা, কোনটা নেবে না। একদম দামও ভীষণ কম। আপনারা কিন্তু এই মেলায় এখনও চলছে, আসতে পারেন এই মেলায়, দামটাও অনেক কম। তবে বারে বারে বলছি, বিরাট বড় মেলা, হাতে টাইম নিয়ে আসবেন। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো আমাদের হাতে খুব বেশি আমরা টাইমটা নিয়ে আসতে পারিনি বলে গোটা মেলাটা আমি ঘুরতেই পারলাম না। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এসেছিলাম প্রায় 2-2:30টায়, কিন্তু দেখতে পাচ্ছেন আলো জ্বলে গেল। এরপরও আমি মেলা কাভার করতে পারিনি। এই যে বাচ্চাদের জ্যাকেট, এই জ্যাকেটগুলো খুব কম দাম, 100 টাকা। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর জ্যাকেট, প্রচুর কেনাকাটাও হচ্ছে। এরপর আমার মেয়ে ঐশী দেখতে পেয়ে গেছে যে ভেলপুরি চিকেন মোমো, কোনটা মোমো খাবে বুঝতে পারছে না, চিকেন মোমো খাবে না ভেলপুরি। এরপর সেই কিন্তু মোমোর কাছে দাঁড়িয়ে গেল, ও মোমো খাবে।
এই যে মোমো কেনা হচ্ছে, মোমোর প্লেট 50 টাকা, যেমন থাকে বাইরে সেই একই। তবে ও বলল খেয়েছে, মোমো খেয়েছে, বলল মা মোমোটা কিন্তু খারাপ নয়, ভালো, একদম গরম গরম স্যুপ, বেশ ভালো। বলল মোমোটা খুব খারাপ নয়, খেতে কিন্তু বেশ টেস্টি। ওরা দাঁড়িয়ে, পিউ আর আমার মেয়ে দুজনেই খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর আমরা কিন্তু এদিক ওদিক করে ওরা খাওয়ার ফাঁকে আমরা ঘুরে নিচ্ছি। আর দেখুন এগুলো হাতের কাজ, দারুণ। দেখতে পাচ্ছেন এগুলো কি বলুন তো? দেখুন, উচ্ছে, পেঁয়াজ, রসুন, অপূর্ব, মানে সত্যি হাতের যে কাজ, এগুলো মাটির জিনিস, ঢেঁড়স, ঝিঙ্গে, দারুণ, অপূর্ব সুন্দর, আতা, লেবু, দারুণ সুন্দর এগুলো হাতের। এরপর আমরা কিন্তু অন্য প্রচুর এক একটা গলি এক একটা, শুধু শীতের পোশাকে ভর্তি একদম, এক ভীষণ বড় মেলা। বারে বারে বলছে, দেখছেন কুর্তিগুলো দেখাচ্ছে, বলছে 100 টাকা। তো খারাপ নয়, ভালোই, আপনারা কিন্তু কেনাকাটা ভালোই করতে পারবেন। আমরা এরপর অন্য এতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি এক একটারও এক একটা রকম। এরপর তো অনেক কিছু, এই যে ছোটোখাটো বাড়ির সামগ্রী, চামচ, খুন্তি, আপনার বাটি, ডাল কাটা, বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছি। আরও অন্যান্য জিনিসও রয়েছে, দেখুন বেশ ভালোই লাগছে সব মিলিয়ে। আর ব্যাগের দামও কম, বেশ কম। আমি দেখতে পাচ্ছি একদম প্রচুর মেয়েদের, সবচেয়ে বেশি মেয়েদের জিনিস। আর কম্বল টম্বলগুলো 200-250 টাকায় পাওয়া যাচ্ছে। এই দেখতে যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছেন 100 টাকা করে লিখে রেখেছে, বেশ ভালো, খুব একটা খারাপ নয়। এরপর তো কাপলেট রয়েছেই, বড় কথা বড় বড় ফ্লাওয়ার ভাসও আমি দেখেছি, বেশ বড় বড় ফ্লাওয়ার ভাস কিনতে পারেন। আর কাপ তো কাপ দেখছেন, দারুণ। এগুলো হচ্ছে গিয়ে স্টেশনারি জিনিসপত্র, প্রচুর এগুলো হরেক মাল, দামও কম দেখতে পাচ্ছি। সব মিলিয়ে দেখুন চারপাশে এই রোটা কিন্তু পুরো 20 টাকা, 30 টাকা এইভাবে দাম লেখা আছে। এই রোটা কিন্তু পুরো ওই কি বলবো, ওই হরেক মাল, আবার 7 টাকাও রয়েছে। তা আমি একটা ব্যাগ দেখতে পাচ্ছি, এই ব্যাগটা বেশ ভালো, ভালোই লাগছে। এর দাম কিন্তু খুব কম, দেখুন 100 টাকা। তা আমি ঐশী বললো মা একটা ব্যাগ কিনবো, ও কিন্তু একটা ব্যাগ কিনলো, এই 100 টাকা দিয়ে এই ব্যাগটা ও কিনলো, বেশ ভালো, আমি দেখলাম বেশ ভালো। আর ওদিকে শুভ্রাও দেখলাম একটা নিচ্ছে, ও আবার কাঁধে ঝুলিয়ে দেখে নিচ্ছে, দেখুন ওই যে ব্যাগটা। এই করে বেশ মেলাটা একদম জমজমাটি মেলা, বেশ ভালো লাগছে। এখনও 15 দিন থাকবে এই মেলা। তার মধ্যেই মেলার ফাঁকেও আমরা একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে ফেললাম, বেশ ভালোই লাগলো সবাই মিলে, আমি, সাবিত্রীদি, শুভ্রা মিলে। এরপর কিন্তু জুয়েলারি 30টা, মাত্র 30 টাকা, কিন্তু ভালো, খারাপ নয়। আপনার হার, কানের দুল, বেশ ভালো, বেশ কেনাকাটা করছে। শুভ্রা একটা জুয়েলারি নিয়ে নিল, বললো দিদি আমি একটা তাই নাও, বেশ ভালো। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন হাতা, খুন্তি, স্টিলের সামগ্রী, প্রচুর প্রচুর জিনিস, দামটা কিন্তু খুব বেশি নয়, বেশ ভালো লাগছে আমাকে। তো দেখতে পাচ্ছেন এক একটারও এক একটা রোতে এক একটা জিনিস বসেছে। এটা কিন্তু সব জুয়েলারির রো, দেখতে পাচ্ছি যেদিকে তাকাচ্ছি জুয়েলারি। আর মেয়েরা হাতে মেহেন্দি করার আছে, এখানে বসে আপনার সঙ্গে সঙ্গেই মেহেন্দি করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এইদিকে একটা রো চলে গেছে, অত আমি ঘুরতে পাচ্ছি না, আর ঘোরা যাচ্ছে না। এটা কিন্তু 7 টাকা হরেক মাল, দেখতে পাচ্ছেন 7 টাকার হরেক মাল। এরপর আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে দেখছি একদম অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর কিছু আমাদের কিন্তু এবার বাড়ি ফেরার পালা, বাড়িটা তো অনেকটা দূরে, এবার আমাদের আসতে হবে। তো এখানে সমস্ত মেয়েদের জিনিস আছে। এরপর আমার মেয়ে বায়না আমাকে ক্লে কিনে দাও, তো ওই যে 4টে ক্লে কিনলো, ক্লে ক্লে কিনছে। এই করতে করতে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি একদম। এরপর দেখতে পাচ্ছেন এদিকে শীতের টুপি, অনেক 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 জিনিস, একদম আপনারা
এই মেলাতে এসে কেনাকাটা করতে পারেন। মেলা দিন থেকেই শুরু, 12টা থেকেই মেলা চলে আসতে পারেন। একদম দোকানদানি খোলা থাকে, এই দিকে খাওয়ারের দোকান। আর স্টেজটা দেখুন, আলো জ্বলে গেছে, অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমরা কিন্তু এসেছিলাম দিনে, অতএব বুঝতেই পাচ্ছেন যে কতটা টাইম লেগেছে। দেখুন, তাও তো আমি পুরোটা কভার করতে পারিনি। তো স্টেজটা অপূর্ব সুন্দর, একদম দারুণ, মানে সত্যি ভীষণ সুন্দর। বেশ ফাঁকা জায়গা আর বিরাট বিশাল মাঠের ওপরে এই স্টেজ, বেশ সুন্দর করেছে। শহীদ মেলা, মাদপুর শহীদ মেলা। মাদপুর স্টেশন থেকে একদম ট্রেনে এসে নেবে, আর 2 মিনিটের পর হেঁটেই সঙ্গে সঙ্গে একদম ট্রেন লাইনের ধারে শহীদ মেলা। এরপর আমার মেয়ে বায়না ফুচকা, মা আমি ফুচকা খাবো। আর মেলা তো ফুচকা ছাড়া কি জমে বলুন। তো ও দাঁড়িয়ে পড়েছে, দই ফুচকা খাবে। দই ফুচকার দামও বেশি নয়, মাত্র 30 টাকা। দই ফুচকা 1 প্লেট নিয়ে নিল আমার মেয়ে। দই ফুচকার বলল, মা দই ফুচকাটা বেশ টেস্টি, বেশ ভালো, একদম নিয়ে নিল। এরপর এরপর আমরা কিন্তু দই ফুচকা নিয়ে এসে গেলাম আমরা ওর ডাল বড়ার দোকানে। আমরা এসে গেলাম কিন্তু ডাল বড়ার দোকানে। স্টেজটা দেখুন, অপূর্ব সুন্দর, ভীষণ সুন্দর স্টেজটা, দেখতে পাচ্ছেন। তো এসে গেছি আমরা ডাল বড়ার দোকানে। এখানে বিখ্যাত ডাল বড়া, 1 প্লেট 30 টাকা। তো বেশ ভালোই লাগছে দেখলাম। একদম ডাল বড়া আমরা কিনে এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ডাল বড়া খেতে খেতে আমরা বাড়ি ফিরলাম। তো আপনারা দেখতে থাকুন। আর খাওয়ার কেনাকাটা করলো, কিনে আমরা বাড়ি চলে এলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।